সম্মানিত উপস্থিতি, আমাকে যখন ক্রস ফায়ারে দেওয়ার জন্য যখন নিয়ে গেছিলাম, সারা রাত 12টার পর থেকে 5:30 পর্যন্ত, ভোর 5:30, তখন আমি জেলখানায়। ওই সময় 6:15-তে ফজরের নামাজ পড়া হতো শীতের দিনে, এই সময় আর কি। তো আমি ওই সময় আমি সবকিছু আমি বুঝে ফেলেছিলাম, দেখি আজকে হয়তো আমার শেষ দিন হতে পারে। তো আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছিলাম, যে আল্লাহ, আমার যেন শহীদের মৃত্যু আল্লাহ আপনি দান করুন। যাই হোক, এই সারা রাত রেখে আমাকে যখন, সারা রাত না, আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে, প্রফেসর সাহেব আপনার কেমন আছে? আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। তো বললাম যে আজকে রাতের খাবারটা কেমন হয়েছিল? তা আমি বললাম যে ভাই আমি তো রাতে খাবার খাইনি। তার মানে আমি রাতে খাবার খেয়েছিলাম না, রাতের খাবারটা আমি খাই নেই, এইটা বলাতে উনি যেন একেবারে আসমান থেকে পড়ে গেলেন। ওই অফিসার যিনি ইনচার্জে ছিলেন আমাকে ক্রস দেওয়ার জন্য, এখন ওনার আল্লাহ তাআলা ওনাকে এই শুভ বুদ্ধি উদয় করে দিচ্ছেন যে একটা মানুষ, একটা নিরপরাধ মানুষ, একজন প্রফেসর মানুষ, তাকে তিনি জামিন পাইলেন। জামিন পাওয়ার পরে আমাদের আদেশ দেওয়া হলো যে জেল গেট থেকে তাকে আবার গ্রেফতার করা হলো। গ্রেফতার করে আমরা তাকে অন্ধকার ঘরে আমরা রাখলাম। রাখার পরে আজকে আবার সিদ্ধান্ত দেওয়া হলো যে কি তাকে ফাইনাল দিতে হবে। তো অথচ আমি তো আজকে আমার আন্ডারে ছিল, তাকে ফাইনাল দেবো, অথচ আমি তো তাকে খাবার দিতে পারিনি। অথচ বাংলাদেশের সংবিধান, এটা রাইটস আছে যে একজন ব্যক্তিকে যদি ফাঁসি দেওয়া হয়, আইনের আওতায় যদি তাকে ফাঁসিও দেওয়া হয়, তাহলে তার 3টে আশা পূরণ করা হয়। তার ফাঁসি দেওয়ার পূর্বে 3টে আশা পূরণ করা হয়। অথচ আমি তাকে খেতে দিতে পারিনি। আমি এর জবাব আমি কি দিব? তিনি 2.5 ঘন্টার উপরে, এখন কার সঙ্গে তিনি কথা বলেছেন তিনি ভালো জানেন, আমার পাশে দাঁড়ায় থেকে তিনি কথাগুলো বলেছেন। শেষ পর্যন্ত হয়তো বা তিনি রাজি হয়েছেন। এরপরে 5:30টার দিকে আমাকে আবার সেই ঘরে আবার নিয়ে এসেছেন। এরপরে আবার পরের দিন আমাকে একটা মামলা দিয়ে আবার পুনরায় জেলখানায় পাঠালেন। 7 দিন আমি নিখোঁজ ছিলাম, আপনারা শুনেছিলেন হয়তো। তো আমি অভিভূত হয়ে পড়েছি। আল্লাহ বোধহয় আপনাদের সাথে কষ্টগুলো কাঁধে